আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঘুরে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের একটা বিখ্যাত মসজিদ, আর এটার নাম হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। এই মসজিদটি হলো বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ 1667 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। 1667 সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে আন্দরকিল্লার এই মসজিদ। এই মসজিদের ইমাম বা খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রাসূল রাদিয়াল্লাহু আনহুগণ। ফলে অল্প দিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে ওঠে। বলা বাহুল্য যে এই জুমা মসজিদে প্রতি জুম্মায় চট্টগ্রাম ও এর আশপাশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মুসল্লিরা এসে নামাজ আদায় করতেন এবং পবিত্র মাহে রমজানের শেষ জুম্মায় কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকেও মানুষের সমাগম নজির আছে এই মসজিদে। রোজা, ফিতরা এবং ঈদের চাঁদ দেখা প্রশ্নে এই মসজিদের ফয়সালা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ মেনে চলত। 1667 সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে আন্দরকিল্লার এই মসজিদ। এই মসজিদের ইমাম বা খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রাসূল রাদিয়াল্লাহু আনহুগণ। ফলে অল্প দিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে। বলা বাহুল্য যে এই জুম্মা মসজিদে প্রতি জুম্মায় চট্টগ্রাম ও এর আশপাশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মুসল্লিরা এসে নামাজ আদায় করতেন। চট্টগ্রাম শহর থেকে 7.6 কিলোমিটার দূরে আন্দরকিল্লা সার্কেলের কাছে মুঘল আমলের ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ঐতিহাসিক সূত্র মতে মুঘল আমলের কিল্লা আরাকানি মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। 1666 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি বাংলার সুবেদার শায়েস্তা খাঁর ছেলে বুজুর্গ উম্মে খান ই আস্তানায় অন্দরের প্রবেশের মাধ্যমে আন্দরকিল্লা নামকরণ করা হয়। পরবর্তীতে মগ ও পর্তুগিজদের বিরুদ্ধে চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খান এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় 352 বছরের পুরনো এই মসজিদ মুঘলদের চট্টগ্রাম বিজয়ের সাক্ষী হিসেবে চট্টগ্রামের অস্তিত্বের সাথে জড়িত আছে। সেই সময় চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে পবিত্র স্থান হিসেবে এই মসজিদটি বেশ জনপ্রিয়, কিন্তু বর্তমানেও এই মসজিদটি ভীষণ জনপ্রিয়। সকল চট্টগ্রামের মুসল্লিরা চেষ্টা করে এখানে নামাজ পড়ার জন্যে, আর শুক্রবারে তো একদম রাস্তা পর্যন্ত এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসে। আর এই মসজিদকে কেন্দ্র করে এই সিঁড়ির দুই ধারে অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলোতে আপনারা জায়নামাজ, পায়জামা, পাঞ্জাবি, টুপি, তারপরে পাঞ্জাবি সেলাই করার জন্য কিছু টেইলার্সও আছে এখানে। এখানে জুব্বা সেলাই করে খুব ভালো, কারণ এখানে যেহেতু মাদ্রাসা, তারপর মসজিদের হুজুররা আছেন বা এমনিতেই মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসে। এই জন্যে আপনারা আপনাদের মা পণ্যজি চাইলে জুব্বা, পায়জামা, পাঞ্জাবি সব কিছু এখানে তৈরি করতে পারবেন। এটা হচ্ছে যে টেইলার্সে যাওয়ার মানে সিঁড়িটা, উপরেই দোকানটা। আর এখানে নামাজ পড়তে আসলে অবশ্যই একটু সাবধানে উঠবেন, কারণ যেহেতু সিঁড়ি অনেকগুলো, এই জন্য একটু সাবধানে উঠতে হয় আর কি। আর বর্ষাকালে তো অনেকটাই পিচ্ছিল হয়ে থাকে, তখন একটু সাবধানতা অবলম্বন না করলে পা পিছলে যেতে পারবে। তবে এই সিঁড়িটাই কিন্তু এই মসজিদের বেশি সৌন্দর্য, কারণ এই সিঁড়িটার জন্যে এটা দেখতে আরও ভালো লাগে। কারণ এইটা হচ্ছে মেন গেট। এই গেট থেকে যখন উপর থেকে মসজিদটা দেখা যায় পাহাড়ের উপরে, তখন দেখতে এটা আরও ভালো লাগে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এর মর্যাদা অনেক বেশি। তো আপনারা সারা দেশ থেকে চাইলে এসে এই মসজিদটা দেখতে পারেন বা তো নামাজ পড়তে পারেন এই মসজিদে। তো এই মসজিদে আসার অ্যাড্রেসটা খুব ইজি। চট্টগ্রাম যে কোনো জায়গায় আপনারা এসে যদি বলেন এখানে যাবেন, তাহলে রিকশাওয়ালা আপনাদের